জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, সেই গোশত বন্টনের পদ্ধতি কি? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? মাহতাব আহমদ জানতে চেয়েছেন, কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সে বাচ্চাকেও জবে করে দেওয়া, যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন। রিসান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। আরাফাত ইসলাম জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, সেই গোশত বন্টনের পদ্ধতি কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোশত যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন। তাসনিম আরা তাশফিয়া জানতে চেয়েছেন, অজু করে সাবান ধরলে কি অজু থাকবে? কোনো অসুবিধা নেই, সাবান ধরলে অজু থাকবে। এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন, ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? না, এটার কোনো ভিত্তি নেই। ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না, কেন নামাজ হবে। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন, কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এবং ঠিক করাটা জাস্ট কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারে, কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। তামান্না আফরোজ জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। বাইহাকী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তিনি কোরবানি দিতেন, এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন, কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? কোরবানি গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি, নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে? জামিল মাহদি, কোরবানির গোশতের 3 ভাগ করা এটা আবশ্যক নয়, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেহেতু 3টা শ্রেণীর কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতআমুল কানিআ ওয়াল মুতাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়াতআমুল বাঈসাল ফাকির। নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানির গোশতকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয়। যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন, যেমন নিজে একটু বেশি রাখলেন, গরিবকে একটু কম দিলেন, অথবা গরিবকে একটু বেশি দিলেন, নিজে কম রাখলেন, অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন, তাতে কোরবানি হয়ে যাবে। একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে। এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না, আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি। এমডি সালাউদ্দিন সবুজ জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের মতো করে ডাকাডাকি করা, এটাকে অনেক ওলামায়ে কেরাম নিষেধ করেন। তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই, যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেয়া যেতে পারে। ইউমেরা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মৃত্যুর পর হাজবেন্ড তার স্ত্রীকে কি গোসল দিতে পারবেন? মৃত্যুর পর হাজবেন্ড তার স্ত্রীকে গোসল দিতে পারবেন কিনা, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এবং ইখতিলাফ আছে ওলামায়ে কেরামের মধ্যে। আমরা ইনশাআল্লাহ পৃথক কোনো ভিডিও এই নিয়ে আলাদা তৈরি করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে, এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই, বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যে আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন, স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোনো অসুবিধা নেই। স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবাই করতে পারেন না, এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে, কিন্তু এই কথার কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারে। খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী, মাযহাব অনুযায়ী, আমাদের ওলামায়ে কেরাম সেই মাযহাবকে ফলো করেন, এই মাযহাব অনুযায়ী আপনার এটি পাপ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, মানে যদি সাআতান ইউযাহিয়া ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, কোরবানির সামর্থ্য আছে অথচ দিল না, সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন। এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এই হাদিসের আলোকে। যদিও অনেক ওলামায়ে কেরাম সুন্নাতে মুআক্কাদা বলেন, তাদের মতে পাপ হবে না, এবং সে মতের পক্ষে ওলামায়ে কেরাম অনেক ইমামগণ আছেন, তারা সেটি বলে থাকেন, সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে। সামিউল ইসলাম জানতে চেয়েছেন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যাবে, কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন, তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে, সেজন্য তিনি করতে পারেন। ইবাদত
বন্দেগী নেক আমল, এটা ঋণ করে করা যায়। আর্থিক ইবাদত নেই, ঋণ করে আমরা দান করতে পারি, ঋণ করে আমরা কোরবানি করতে পারি, সেজন্য এটাও করা যায়। কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী, তারা ঋণ করে কি কখনো দান সদকা, গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া, মসজিদ মাদ্রাসায় দেওয়া, এগুলো তারা করেন কিনা? যদি কখনো সেগুলো না করেন, তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ